চাকমা মহোদয়। হ্যালো হ্যালো এনে চেষ্টা দিলে ভালো আসবে। আমি পার্টির মহকুমা কমিটির পক্ষ থেকে সমস্ত কমরেডদের যারা আছে মাহকুল পুষ্পার্ঘ অর্পণ করবেন পার্টির জেলা কমিটির সদস্যদ্বয় কমরেড বিজয় তিলক, কমরেড মিহির পাটারি, কমরেড তিলকেশ সিনহা, কমরেড আশিস দত্ত, কমরেড অরুণ ত্রিপুরা, কমরেড সাতুই মক, কমরেড ভুবন দেবনাথ, নারী সমিতির বিভাগীয় সম্পাদক এবং জেলা কমিটির সদস্য কমরেড রঞ্জনা বসাক, কমরেড বাবুল দেবনাথ, কমরেড দীপক চৌধুরী। এরপরে মাল্যদান করবেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সম্পাদিকা ও ত্রিপুরা রাজ্যসভার সাংসদ কমরেড ঝর্ণা দাস বৈদ্য। এরপরে শহীদ বেরিয়ে পুষ্পার্ঘ অর্পণ করবেন। এরপরে মরদে পুষ্পার্ঘ অর্পণ করবেন পার্টি রাজ্য কমিটির সদস্যদ্বয় কমরেড বিপ্লব সান্যাল, কমরেড তাপস দত্ত, কমরেড এরপরে পুষ্পার্ঘ অর্পণ করবেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জিতেন চৌধুরী। দীপঙ্কর সেন। এরপরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন ত্রিপুরা বিধানসভার সদস্যদ্বয় কমরেড প্রভাত চৌধুরী এবং কমরেড জজবীর ত্রিপুরা। শুরু করতে যাচ্ছি। প্রথমে আমাদের পার্টির পতাকা দিয়ে শ্রদ্ধা জানাবেন কমরেড রীতাকর মজুমদার মহাশয়াকে, পার্টির জেলা কমিটির সম্পাদক কমরেড বাসুদেব মজুমদার, পার্টির বিভাগীয় সম্পাদক কমরেড দীপক চৌধুরী।
এক্ষুনি কমরেড ইতাকর মজুমদারের মরদে পুষ্পার্ঘ অর্পণ করবেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জিতেন চৌধুরী। কমরেড এরপরে গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে পতাকা দিয়ে শ্রদ্ধা জানাবেন গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সম্পাদিকা এবং রাজ্যসভার সদস্য কমরেড ঝর্ণা দাশগুপ্ত এবং জেলা সম্পাদিকা কুকু ঘোষ। এরপরে মরদে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানাবেন পার্টি রাজ্য কমিটির সদস্য জেলা সম্পাদক কমরেড বাসুদেব মজুমদার। এরপরে পুষ্পার্ঘ অর্পণ করবেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাবরুম মহকুমা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্যদ্বয় বিভাগীয় কমিটির সদস্যদ্বয়কে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অনুরোধ করছি। এরপরে মরদে পুষ্পার্ঘ অর্পণ করবেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির মহকুমা কমিটির এরপরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন মরদে পুষ্পার্ঘ অর্পণ করবেন গণতান্ত্রিক নারী সমিতির জেলা কমিটির সম্পাদিকা কমরেড খুকু ঘোষ। এবং সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শেফালী মজুমদার। কমরেড প্রয়াত নেত্রী रीताकोर मजुमदार रीताकार अमर रहे इनकलाब जिंदाबाद इनकलाब जिंदाबाद। গতকাল 4:26 শান্তিরবাজার দক্ষিণ ত্রিপুরা জেলা হাসপাতালে প্রতিদিনের মতোই সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করার জন্য কমরেড রিতাকর হাসপাতালে যান। দীর্ঘদিন যাবতে কমরেড রিতা কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। কমরেড রিতাকর ছাত্র আন্দোলন থেকে শুরু করে যুব আন্দোলন, তার পরবর্তী সময়ে 1987 সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সভ্যপদ লাভ করেন এবং সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি
রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন সাবরুম মহকুমা কমিটির সম্পাদিকা ছিলেন। মৃত্যুকাল পর্যন্ত সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সদস্য এবং দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটির সভানেত্রী পদে আসীন ছিলেন। তার রাজনৈতিক জীবনে একদিকে প্রশাসনিক কাজ, অন্যদিকে গণ আন্দোলনের কাজ এবং তারপরে গণসংগঠনের কাজ সমানভাবে কমরেড রীতা তার দায়িত্ব প্রতিপালন করেছেন। শুধু প্রতিপালনই নয়, সাবরুম মহকুমায় প্রতিটি জনপদে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। তার ভালোবাসা, জনগণের প্রতি দায়বদ্ধতা, এই সবের মধ্য দিয়ে আমি প্রায় প্রতি সপ্তাহে কমরেড রীতাকে ফোন করতাম। গত পরশু দিনে ওর সাথে যখন কথা বলছিল আমি ভালো আছি, ডায়ালিসিস করতে যাব আগামীকাল। কমরেড রীতা সবসময় যত কঠিন পরিস্থিতি আসুক না কেন হাসি মুখে বরণ করতেন এবং প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করার যে সাহস, তার যে দক্ষতা, সেটা তার কাজের মধ্য দিয়ে স্বাক্ষর রেখে গেছেন। কমরেড রীতা কর বড় অসময়ে আমাদের ছেড়ে চলে গেছেন। পার্টির অপূরণীয় ক্ষতি এবং আমাদের সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অপরিণীয় ক্ষতি, কারণ তার অকাল প্রয়াণে আমরা সকলেই শোকাহত, মর্মাহত। এ সময় চলে যাবার কথা ছিল না। আমাদের থেকে অনেক ছোট বয়সে, কিন্তু এমন দুরারোগ্য ব্যাধি তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে যে বাঁচবার মতো তার কোনো উপায় ছিল না। অনেক চেষ্টা করা হয়েছে তাকে বাঁচানোর জন্য। নিজের থেকেই বলতো আমি ভালো আছি। ছাত্র জীবন থেকেই সে আমাকে বৌদি বলেই ডাকত। এখন আর সেই নামেই সে আমাকে ঝর্ণাবতী বলেই ডাকে। আমি যখনই বলতাম তুমি আমার জন্য চিন্তা করো না, আমি ভালো হয়ে যাব, আমি ভালো আছি। এই যে মনের জোর, তারপরও বাঁচতে পারলো না। মৃত্যু এমন এক আমি এটাই মনে করি যে সুন্দর ভবনে কেউ মরতে চায় না। মিছিলের অগ্রভাগে 55 জন কমরেড অর্ধনির্মিত পতাকা নিয়ে থাকবেন। তার ভালোবাসা, তারপরেই পার্টির রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, মহকুমা নেতৃত্বরা থাকবেন। তারপরে একে একে অন্যান্য কমরেডেরা শোক মিছিলে অংশগ্রহণ করবে। বাঁচিয়ে রাখবে এবং রীতাকর মজুমদারের নাম আমাদের যতদিন পৃথিবীতে সমস্যা থাকবে, যতদিন আমাদের উপর আক্রমণ আসবে, আমরা আক্রান্ত হব, ততদিন এই কমরেড রীতাকর আমাদের সামনের সারিতে থেকে আমাদেরকে এই সমস্ত আক্রমণ মোকাবেলা করার জন্য সাহস যোগাবে। আমি বিশ্বাস করি এই জটিল পরিস্থিতিতে এবং কঠিন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে সমস্যা গোটা দেশব্যাপী, এই সময়ে রীতাকরের মতো সাহসী যোদ্ধার খুব প্রয়োজন ছিল, যিনি সামনের সারিতে থেকে আমাদের এই যুদ্ধকে পরিচালনা করতে পারতেন। আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু তার অসমাপ্ত কাজ আমরা আগামী দিনে দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যাব এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলবো যে রীতাকরের মতো হাজারো কমরেড আমাদের ঘরে ঘরে তৈরি হোক, সামনের সারিতে থেকে লড়াই করুক, এটাই আমি চাইব। তার মধ্য দিয়ে হাজারো কমরেডের মধ্য দিয়ে কমরেড রীতাকর বেঁচে থাকবেন, এটাই আমার প্রত্যাশা। কমরেড রীতাকর অমর রাখে।
এদিকে